সাইবার ক্র্যাকার এথিক্যাল হ্যাকিং কোর্সে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে রুবায়েত ফারহান। সো আজকে হচ্ছে আমাদের এথিক্যাল হ্যাকিং এর মডিউল 6 এর বলতে পারেন এটা নবম ভিডিও। সো এই নবম ভিডিওতে আমরা হচ্ছে মূলত মেডিউসা টুলটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সো মেডিউসা টুলটা হচ্ছে একটা অফলাইন পাসওয়ার্ড ক্র্যাকিং টুল। তো এটা হচ্ছে মূলত পাসওয়ার্ড ক্র্যাকিং মতো ইউজ করা হয়, যেটা হচ্ছে মূলত হাইড্রা, হ্যাশট্যাগ কিংবা জন দ্য রিপার ওইগুলোর মতোই মূলত আমাদের মেডিউসার ইউজটা। তবে অবশ্য আমাদের অন্যান্য যে টুলগুলো আছে যেমন হচ্ছে সবচেয়ে বেশি কিন্তু ইউজ করা হয় মূলত হচ্ছে জন দা রিপার আর হাইড্রা বা হ্যাশক্যাট। এই তিনটা টুল সবচেয়ে বেশি ইউজ করা হয়। মেডুসা হচ্ছে সবসময় আমাদের সঠিকভাবে কাজ করে না, বা হচ্ছে এটা হচ্ছে আমাদের মাঝে মধ্যে প্রবলেম দেখা দিতে পারে অনেক। তো এই কারণে হচ্ছে মেডুসা অধিকাংশ ক্ষেত্রে ইউজ করা হয় না। কিন্তু আবার মেডুসা হচ্ছে আমাদের হাইড্রা থেকে অনেক ফাস্ট, বা জন দা রিপার থেকে মূলত ফাস্ট কাজ করে, এবং হচ্ছে অনেক ক্ষেত্রে মূলত আরো এফেক্টিভলিও কাজ করে। সো এই কারণে আমরা হচ্ছে আমরা মেডিউসার ইউজটাও আমরা হচ্ছে মূলত স্কিপ করব না। মেডিউসার একদম বেসিক ইউজ যেটা আছে সেটা আমি আজকে ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব। সো আপনি মেডুসা কি? তো মেডুসা ইজ এ intended to be specify massively parallel modular login brute forcer। তো আমরা হচ্ছে যখন হাইড্রা দিয়ে brute force করেছিলাম, তো ওইটা হচ্ছে মূলত একটা একটা করে বা আমাদের সিরিয়াল ওয়াইজ হচ্ছে আমাদের মতো ব্রুট ফোর্স প্রয়োগ করেছে। তো এটা হচ্ছে একদম প্যারালালি ব্রুট ফোর্স প্রয়োগ করে, যেটা হচ্ছে মূলত মডিউলার বেসড। হাইড্রা কিন্তু আমাদের মডিউলার বেস ছিল না, এই কারণে হাইড্রা কিন্তু আমাদের ইয়া হতে সময় বেশি লাগতো। তো আমাদের মেডিউসে কিন্তু সময় অনেক বেশি কম লাগে। সো এটা হচ্ছে আপনি এইভাবে ইনস্টল করতে পারেন, sudo apt install medusa। তো এখানে মেডিউসার টুলগুলোর একটা ওভারভিউ আমাদের এখানে দেওয়া আছে। তো আপনারা জাস্ট এগুলো দেখে নেবেন যদি আপনার দরকার হয়। সো আমি হচ্ছে আমাদের মেইন ইয়াতে চলে যাচ্ছি, আমরা কাইনেক্সে চলে যাচ্ছি। সো আমরা কাইনেক্সে চলে আসলাম। সো আমরা টার্মিনাল ওপেন করে নিচ্ছি। সো আমরা মেডিউসার মূল ইয়াটা দেখার জন্য আমরা মেডিউসাতে চলে যাবো। তো এখন হচ্ছে মেডিউসার আমাদের এখানে অনেকগুলো সিনট্যাক্স আছে। তো এই সিনট্যাক্সের আপনি এখান থেকে ধারণা আপনার নিতে পারতেছেন। তো সিনট্যাক্সের প্রথম হচ্ছে আমাদের এইচ দিয়ে আমাদের হোস্ট সিলেক্ট করতে হয়, বা কোনো ফাইলের উপরে যদি আমরা হাইড্রা ইউজ মেডিউসা ইউজ করতে চাই, তো এই কারণে হচ্ছে আমরা মূলত এইচ ইউজ করতে পারি। তো বেসিক্যালি কোনো ফাইলের উপরে আমরা যখন ব্রুট ফোর্স প্রয়োগ করবো, আমরা হচ্ছে জন দা রিপার দিয়ে মূলত আমরা সেটা করবো। তো এই কারণে আমি হচ্ছে ফাইলেরটা আমি আপনাকে দেখাবো না, জাস্ট হোস্টেরটা আমি আজকে দেখাবো। তারপর হচ্ছে ইউজার নেম সিলেক্ট করতে হবে বা ফাইল সিলেক্ট করতে হবে, তারপর হচ্ছে পাসওয়ার্ড বা পাসওয়ার্ড কোন ফাইলের ভিতরে সেই পাসওয়ার্ড আছে সেটা। তারপর হচ্ছে এখান থেকে মডিউল সিলেক্ট করতে হবে কোন ধরনের মডিউল। তো এখানে বিভিন্ন প্রকার অপশন আছে, তো আপনি এখান থেকে নিচে এখান থেকে দেখতে পারেন বিভিন্ন প্রকার মডিউলের অপশন আছে। যেমন হচ্ছে আপনাদের প্রথম হচ্ছে যেমন টার্গেট হোস্ট নেম, এইচ তে হচ্ছে ফাইল, ইউ তে হচ্ছে ইউজার নেম, তারপর হচ্ছে এম তে হচ্ছে নেম অফ দ্য মডিউল টু এক্সিকিউট, বা এটা কোন ধরনের এক্সটেনশনের উপরে মধ্যে এটা প্রয়োগ করা হবে। যেমন হচ্ছে এইচটিটিপির উপর প্রয়োগ করা হবে, নাকি আমাদের এইচটিএমএল বা এইচটিটিপিএস এর উপর প্রয়োগ করা হবে, নাকি অন্য কোনো সার্ভারের উপর প্রয়োগ করা হবে, সেটাই মূলত আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে এম এর মাধ্যমে। সো এতটুকুই জাস্ট আমাদের দরকার ছিল। সো আমরা হচ্ছে দুইটা চালাবো আমরা এখানে। একটা হচ্ছে আমি আমার ওয়াইফাই এর লগ ইন পেজ যেটা আছে সেটার উপরে, আরেকটা হচ্ছে আমার এখানে মেটাস্প্লয়েটেবল টু ওপেন আছে। তো এই মেটাস্প্লয়েটেবল টু এর উপরে আমি হচ্ছে এই প্রসেসটা আমি চালিয়ে মতো দেখাবো। সো আপনারা এই ভার্চুয়াল মেশিনটা দেখে থাকবেন। তো এই ভার্চুয়াল মেশিন হচ্ছে মূলত ভার্চুয়াল মেশিন যেটা হচ্ছে 17 ভার্সন, যেটা একদম লেটেস্ট ভার্সন, সম্ভবত 18 চলে। আমরা আগে আগে যতগুলো ভিডিওতে ভিডিও করেছিলাম প্রত্যেকটাই হচ্ছে আমাদের মূলত VMware ভার্সন 15 দিয়ে আমার মতো করেছিলাম। তো আমি হচ্ছে কিছুদিন আগে মাত্র এই 17 ইনস্টল করলাম, যেটা হচ্ছে মূলত আমার 15 থেকে একটু বেশি স্মুথ লাগলো। তো এই কারণে এটাই আমি ইউজ করা রিকমেন্ড করি। তো আমি হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে মেটাস্প্লয়েটেবলটা আমার অন আছে। তো আমি হচ্ছে প্রথম হচ্ছে মেটাস্প্লয়েটেবলের ব্রুট ফোর্সটা প্রয়োগ করে দেখাবো। তো আমি হচ্ছে আইপি অ্যাড্রেসটা দেখে নিচ্ছি এখান থেকে 192 168 149 129। সো ব্রুট ফোর্স প্রয়োগ করা অনেক সহজ। যারা হাইড্রারটা বুঝতে পারে, তারা জন দা রিপারেরটা বুঝতে পারে, তাদের জন্য এটা এত কঠিন কিছু না। তো এখন হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস সিলেক্ট করতে হবে। তো আমি আইপি অ্যাড্রেস দিচ্ছি 192.168.129.129। ওকে। সো এখন হচ্ছে আমাদের ইউজার নেম দিতে হবে। সো আমি একটা ইউজার নেম হচ্ছে স্পেসিফাই করে দিচ্ছি। আমরা হচ্ছে আমরা যখন মেটাস্প্লয়েটেবল টু ইউজ করবো, তো এখানে কিন্তু আমাদের ইউজার নেম স্পেসিফাই করা থাকে, যেটা হচ্ছে মূলত এমএসএফ অ্যাডমিন। সো এমএসএফ অ্যাডমিন দিয়ে আমি দিচ্ছি। তারপরে হচ্ছে আপনারা এখানে পাসওয়ার্ড দিবেন। তো পাসওয়ার্ডে আপনারা যে কোনো কিছু দিতে পারেন। তো আমি হচ্ছে যদি রকিউ ডট টিএক্সটি টা ইউজ করি,
তো এটা করলে হচ্ছে আমাদের যে rocky.txt এর পুরো একটা লোকেশন আমার এখানে দিয়ে দিতে হবে, বা আপনি শুধু যদি rocky.txt লেখেন তাহলে কোনো সমস্যা নেই, তাহলে হচ্ছে rocky.txt যত প্রকার ফাইল আছে সেগুলো আপনার এখানে শো করবে। সো আপনারা এই কাজটা করার আগে আপনারা আরেকটা কাজ আপনারা করে নিতে পারেন, সেটা হচ্ছে আপনাকে দেখে নিতে পারেন যে হচ্ছে যে আইপি অ্যাড্রেসের সাথে আমাদের ইয়াটা মতো কানেক্ট আছে কিনা বা কানেকশন তৈরি করছে কিনা পিং এর মাধ্যমে। তো দেখতেই পাচ্ছেন একটা কানেকশন মতো তৈরি করতেছে, তার মানে হচ্ছে আমরা যে কোনো ব্রুট ফোর্স আমরা এখন প্রয়োগ করতে পারবো। তাছাড়া হচ্ছে আপনার বিভিন্ন সার্ভিসের মাধ্যমে কিন্তু অ্যাটাক গুলো পারফর্ম করেন, তো এই কারণে আমাদের কোন কোন সার্ভিস ওই ইয়াতে রান আছে বা ওপেন আছে সেটা মতো আপনি দেখার জন্য জাস্ট আপনি nmap ইউজ করতে পারেন, যেমন হচ্ছে 149 129। সো আপনি যখন nmap দিবেন তো তখন আপনাদের বিভিন্ন প্রকার সার্ভিস যেগুলো এখানে চলমান আছে সেগুলো মতো দেখাবে। সো এখানে আমি http সার্ভিস মতো ইউজ করবো, যেটা আপনি দেখতে পাচ্ছেন 80 নম্বর পোর্ট এবং এটা মতো চলমান আছে, মানে আমরা হচ্ছে মডিউলে আমরা মতো এটি ইউজ করবো, http ইউজ করবো, বা http এর মাধ্যমে আমরা হচ্ছে এখানে যে ব্রুট ফোর্সটা আছে সেটার মতো প্রয়োগ করবো। সো http আমরা জাস্ট এখন রান করবো। সো রান করলে কয়েক সেকেন্ডের মধ্যে তো আমাদের দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড আমাদের এখান থেকে চলে এসেছে, পাসওয়ার্ড সাকসেস। ঠিক এরকম ভাবে আপনারা হচ্ছে এই ধরনের পাসওয়ার্ড আপনারা বের করবেন। মেডুসা অনেক সহজ ইউজ করা, সবাই পারবেন আশা করি। সো আপনারা এখান থেকে চাইলে নিজেরাও আপনারা যে কোনো কিছু আপনারা এখান থেকে দিতে পারেন, যেমন হচ্ছে আমি অন্য একটা শুধু ওয়ার্ড লিস্ট, যেমন হচ্ছে মাই ওয়ার্ড লিস্ট ডট টিএক্সটি দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে দিবেন, তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমাদের এটার মতো সাকসেস দেখাচ্ছে। সো আমরা হচ্ছে এখন আমাদের যে ওয়াইফাই লগইন পেজ আছে তো সেটার উপর আমরা হচ্ছে ব্রুট ফোর্স প্রয়োগ করব। সো আমাদের ওয়াইফাই লগইন পেজ যেটা সেটার আইপি অ্যাড্রেস হচ্ছে এটা স্মার্ট ওয়্যারলেস রাউটার। তো এটা ডিফল্ট ইউজার হচ্ছে মূলত অ্যাডমিন, তো এই কারণে আমি জাস্ট ওইটা ডিফল্ট দিয়ে দিব এখান থেকে। সো প্রসেসটা একদম সেম আগের মতোই, জাস্ট আইপি অ্যাড্রেসটা আমরা জাস্ট চেঞ্জ করে দিব এখান থেকে। আমাদের ঠিক এইচটিটিপি হবে, কারণ হচ্ছে আমরা যদি এখানে nmap চালাই এটার উপরে, এটা এরিয়া ছিল হচ্ছে মূলত 10.1 সো আমি যদি এটার উপর nmap চালাই তো আপনি এখান থেকে দেখতে পাবেন যে এটার উপরে কি কি সার্ভিস আমাদের এখান থেকে চলমান আছে। আর অবশ্যই এটা মূলত পিং করলেও মূলত আমাদের এটা কানেক্ট হবে। সো nmap সো nmap দেখালে আমাদের এখানে সার্ভিসে আমাদের http দেখাবে। সো এখানে হচ্ছে এটা স্টপ হয়ে গেছে, আমি কাজ করে আমি আরেকবার পিং করে নিই এটাকে, দেখি কানেক্ট হয় কিনা। 192.168.10। তো দেখতে পাচ্ছেন পিং এ কানেক্ট হয়েছে, তার মানে হচ্ছে আমাদের nmap এ ওটা হবে, জাস্ট একটু টাইম নিচ্ছে। তো আমরা হচ্ছে এখানেও আমরা মেডুসাতে আবার এখানে একটা আইপি অ্যাড্রেস আমরা সিলেক্ট করে দিব এখান থেকে 192.168.10.01। তো এখন যেহেতু আমরা এখানেও একটা ওয়ার্ড লিস্ট প্রয়োগ করব, বা আপনি বলতে পারেন এখান থেকে একটা ডিফল্ট ইউজার নেম আমরা প্রয়োগ করব, তো আমরা ইউই থাক, যেহেতু আমাদের ইউজার নেম অ্যাডমিন, ডিফল্ট ইউজার নেম, তো আমি এখানে অ্যাডমিন দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডের ক্ষেত্রে আমি হচ্ছে আমার নিজস্ব যে ওয়ার্ড লিস্ট আছে যেটা হচ্ছে মূলত মাই ওয়ার্ড লিস্ট টিএক্সটি, এটা ইউজ করব, এবং মডিউলের ক্ষেত্রে আমরা এইচটিটিপি ইউজ করব। এখন হচ্ছে আমরা এন্টার প্রেস করছি। তো আপনি দেখতে পাচ্ছেন আমাদের পাসওয়ার্ড আমাদের এখানে অ্যাডমিন দেখাচ্ছে। তো আমি শুধুমাত্র যেই পাসওয়ার্ডটা হচ্ছে মূলত মেইন, শুধুমাত্র সেই পাসওয়ার্ডটা আমরা মূলত এখান থেকে রেখেছি। তো এই কারণে হচ্ছে আমাদের মূলত ডিরেক্টলি আমাদের দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের ওয়াইফাই লগইন পেজে আমার মতো চলে এসেছে। তো ঠিক এরকম ভাবে আপনারা হচ্ছে সাধারণভাবে ইয়া করতে পারবেন। লেবার হ্যাজ গন এত সেকেন্ড, এটা একটু দেরি পরে শো করবে, সো এই কারণে আমি এটা আপনারা এখন দেখাতে পারছি না। সো আপনি দেখতে পাচ্ছেন এইভাবে হচ্ছে মূলত আপনারা যে কোনো প্রকার পাসওয়ার্ড আপনারা যে কোনো লগইন পেজের উপরে আপনি এইভাবে ব্রুট ফোর্স প্রয়োগ করতে পারবেন মেডুসার মাধ্যমে, যেটা অবশ্যই অনেক করা সহজ। কিন্তু আপনাদের অনেক ক্ষেত্রে আপনাদের যখন মেডুসা ইউজ করবেন তো তখন হচ্ছে পাসওয়ার্ডের ক্ষেত্রে নানা ধরনের প্রবলেম দেখা দিতে পারে, যেমন হচ্ছে এখানে শুধুমাত্র অ্যাডমিন পাসওয়ার্ডের মধ্যে আসতে পারে, বা হচ্ছে আরো নানা ধরনের সমস্যা মাঝে মধ্যে মেডুসার ক্ষেত্রে দেখা দেয়। তো এই কারণে হচ্ছে বড় প্রফেশনাল ক্ষেত্রে মেডুসা এত বেশি ইউজ করা হয় না, কিন্তু দেখতেই পাচ্ছেন মেডুসা কত ফাস্ট। তো এই ফাস্ট হওয়ার কারণে মূলত মাঝে মধ্যে মেডুসা আমরা মতো ইউজ করে থাকি। তো আমি আশা করি যে মেডুসা আপনারা ইউজ করতে পারবেন। মেডুসা ইউজ করা অনেক সোজা, যারা হাইড্রা জন্দা রিপার এগুলো ইউজ করতে পারে তারা মেডুসা ইউজ করতে পারে। তো আজকের জন্য এতটুকুই। আমাদের পরবর্তী ভিডিওতে আমাদের মতো হ্যাশট্যাগ এবং জন্দা রিপারের পার্ট 2, তাছাড়া হচ্ছে আমাদের রেইনবো টেবিল ওই ধরনের ভিডিও আরো আসবে।
তো এগুলো দেখার জন্য আপনার আমন্ত্রণ রইল। তো আজকের এতটুকুই। এখন চ্যানেলটিতে আসেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। তো আজকের এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং।